এসআইআর নিয়ে সমস্ত ভয়ের সমাধান, থাকবে না কোনো কাগজ, 6টি বড়সড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে কাদের কাদের নাম বাদ যাবে এবং কারা কারা এই এনুমারেশন ফর্ম দেওয়ার পরে চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে, সেক্ষেত্রে বিএলও যাওয়ার আগে এই কাগজটিকে জেরক্স করে রাখুন জলদি, না হলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। শুধুমাত্র এই কাগজটিকে আপনাকে জেরক্স করে রাখতে হবে। এবং 2002 লিস্টে যদি কারোর নাম না থাকে, অর্থাৎ আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই, কারোর নাম নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা হয়। ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ, ডিউটি আওয়ার, নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিরোধের মধ্যে নানান দাবি, নানান প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে কিভাবে এগোবে এই প্রক্রিয়া, কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, এ নিয়ে সকলেরই বর্তমানে আগ্রহ রয়েছে। অর্থাৎ সবাই এখন অধীর আগ্রহে বসে রয়েছেন যে চূড়ান্ত ভোটার তালিকাতে কাদের নাম থাকবে, কারণ সবাই কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে আছেন যে আমাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। এবং যারা জানেন যে যাদের কোনো ডকুমেন্টস নেই, তারা কিন্তু ধরেই নিয়েছেন যে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকার কোনো সম্ভাবনা নেই। দেখুন, 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম শুরু হয়ে যাবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পরে পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। আপনার দুয়ারে বিএলও এলেন বলে আপনি জানেন তো যে কি কি নথি রাখতে হবে আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তা দেখাও যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে 2002 সালের তালিকায় বাবা মায়ের নাম কি আপনাদের আছে? এসআইআর নিয়ে কপালে ঘামের বিন্দু না জমতে দিয়ে চটপট দেখে নিন যে আপনার নাম অথবা আপনার বাবা অথবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কিনা। 2002 সালের তালিকায় তাদের নাম রয়েছে, তাদের আর কোনো চিন্তাই রইল না। অর্থাৎ যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এমনকি আপনার ঠাকুরদা ঠাকুমার নামও যদি 2002 সালের ভোটার তালিকাতে থাকে, তাহলে আপনার বাবা ভারতীয় নাগরিক, সেই সূত্রে আপনিও ভারতীয় নাগরিক হয়ে গেলেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। এবং বলা হয়েছে যদি আপনাদের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তাহলে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। এমন অনেকেই রয়েছেন যারা 2002 বা তার আগে জন্মেছেন, কিন্তু ভোটার তালিকাতে তাদের নাম তোলার বয়স ছিল না। সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাতে বাবা মায়ের নাম যদি থাকে, সেক্ষেত্রে আর কোনো নথি লাগবে না। ঠিক আছে, বুঝতে পারলেন যে যদি আপনাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকাতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্টস কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র কি করতে হবে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে ম্যাচিং করে নিতে হবে, যা অনেক ভোটারই নিজেই করে ফেলেছেন। অর্থাৎ জাস্ট আপনাকে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাকে একবার ম্যাপিং করিয়ে নিতে হবে, ম্যাপিং এবং ম্যাচিং। তো সেক্ষেত্রে যদি আপনি চান যে আপনি নিচে ম্যাপিং ম্যাচিং করবেন না, তাহলে 2002 সালের ভোটার লিস্টে আপনাদের বাবা অথবা মায়ের নাম কত নাম্বার লিস্টে ছিল বা কত নাম্বার পার্ট নাম্বারে ছিল, সিরিয়াল নাম্বারে ছিল, সেই সমস্ত কিছু আপনি এনুমারেশন ফর্মে দিয়ে দেবেন। তাহলে আপনাদের আর কিছু করার দরকার নেই। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে। খসড়া ভোটার তালিকাতে তো সবার নাম থাকবে, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের নামও থাকবে, এবং যাদের কোনো ডকুমেন্টস নেই তাদের নামও থাকবে। দেখুন, এখন যদি 2002 সালের তালিকাতে আপনাদের নাম না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজেদের বাবা মায়ের নাম নেই, তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এটা তো ক্লিয়ার। যাদের বাবা মায়ের নাম নেই, তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এদের ক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে, কয়েকটি নথি এক্ষেত্রে গ্রাহ্য হবে। দেখুন, এখানে বলা হয়েছে যে আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী, তাহলে কাজ করেছেন অথবা পেনশন পান, এমন পরিচয়পত্র আপনাদের দিলেই হবে। অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও যদি আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, অথবা আপনার হাতে রাখতে হবে 1987 সালের 1 জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। তো এখন ধরুন 1987 সালেই জন্ম হয়নি আপনার, বা তেমন কোনো নথি আপনাদের কাছে নেই, তেমনটা হলে উপায় আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়ই, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকলে হবে। অর্থাৎ যদি আপনাদের পাসপোর্ট থাকে, যদি আপনাদের মাধ্যমিকের কোনো সার্টিফিকেট থাকে, অথবা যদি তারপরের যে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে হবে। তো এমন দেখা গেল যে আপনাদের কাছে সেটাও নেই, তাহলে কি হবে? তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র আপনি যদি দেখাতে পারেন, সেক্ষেত্রেও হয়ে যাবে। এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র বা কোনো নাগরিকের ন্যাশনাল
রেজিস্টার অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল যদি থাকে তাহলে সেক্ষেত্রেও সেটা অবশ্যই আপনাদের হাতের কাছে রাখুন, কারণ এগুলি হচ্ছে বৈধ নোট। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড আপনি দেখাতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আধার কার্ড দেখিয়ে আপনি সেটিকে পরিচয়পত্র হিসাবে প্রমাণ করতে পারবেন যে আপনার নাম হচ্ছে অমুক, কিন্তু আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না। অর্থাৎ নাগরিকত্বের দাবি কোনোভাবেই করা যাবে না যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে। সেক্ষেত্রে বুঝতে পারলেন, অর্থাৎ আধার কার্ড আপনার পরিচয়পত্র, অর্থাৎ আপনাদের নাম যে অমুক সেটা আপনি প্রমাণ করতে পারবেন, কিন্তু আধার কার্ড দিয়ে আপনি যে ভারতীয় নাগরিক সেটা আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে 2002 সালের ভোটার তালিকায় নিজের অথবা পরিবারের কারোর নাম নেই। নাম না থাকলে নথি লাগবে, নাম থাকলে কোনো নথির দরকারই পড়বে না। ভোটার তালিকাতে বিশেষ নিবিড় সংশোধনের জন্য 13টি নথির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে যে 2002 সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে যদি পাওয়া না যায় তাহলে এই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতেই হবে। শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে, তারপরে নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম অন্তর্ভুক্ত হবে। তো মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে 2002 সালের তালিকায় যাদের নাম নেই সেই সমস্ত ভোটাররা নথি নিয়ে চিন্তায় রয়েছেন, তারা নথি সংগ্রহে নেমেও পড়েছেন। তবে জানানো হয়েছে যে যাদের নাম বা যাদের পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার তালিকাতেই নেই, তো সেই সমস্ত ভোটারদের কিন্তু একটা নোটিশ ইস্যু করবে ইআরও। যদি ইআরও নোটিশ ইস্যু করার পরে আপনি যদি ডকুমেন্টস নিয়ে ইআরওর কাছে চলে যান এবং যদি আপনি দেখাতে পারেন যে 13টি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছে, তো সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসও আপনাদের কাছে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টসও দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসবে না। এটা কিন্তু এক কথায় চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আসতে গেলে 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন আপনাদের বাড়িতে বিএলও আসবে তখন বিএলওরা কিন্তু শুধুমাত্র আপনাদের বাড়ি থেকে এনুমারেশন ফর্মটাই নেবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের কাছে 11টি বা 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস আছে নাকি সেই ডকুমেন্টস আদৌ নেই, তো সেই সমস্ত কিছু দেখতেই যাবে না। বিএলওদের কাজ হচ্ছে আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া এবং আপনাদের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম ভর্তি করা এনুমারেশন ফর্মটি আপনাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া, এতটুকুনি কাজ। তারপরে যদি আপনাদের ম্যাচিং হয়ে যায়, ম্যাপিং অথবা ম্যাচিং যদি হয়ে যায়, অর্থাৎ আপনারা যদি 2002 সালের ভোটার লিস্টের সাথে কোনো লিঙ্ক দিতে পারেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কিছু দেওয়ার দরকার পড়বে না। তো সেক্ষেত্রে আপনাদের নাম পুরোপুরিভাবে চূড়ান্ত ভোটার তালিকাতে উঠে যাবে। কিন্তু যদি আপনি কোনো লিঙ্ক করাতে না পারেন সেক্ষেত্রে আপনাদের নাম কোনোভাবে চূড়ান্ত ভোটার তালিকাতে উঠবে না। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।